আমরা যেন আমরা বিদ্যুতের উপর দাঁড়াই আসতেছি। দেখো দেখো ভাই, সুযোগ নেই বা সমস্যা নিশ্চয়ই হবে না। এখানে আমাদের ভিতরে আমাদের সংগঠনের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা একটা দাবি উত্থাপন করেছি। দাবি উত্থাপন মানেই তো এই নয় যে এটার ব্যাপারে আমরা একেবারে একরোখা হয়ে বসে আছি। আমরা দাবি উত্থাপন করেছি দেশ এবং জনগণের কল্যাণে। আমরা আমাদের যেই দাবির পেছনে যৌক্তিকতাও তুলে ধরেছি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ঐক্যমত্য কমিশনে রেগুলার যাচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমিরের নেতৃত্বে, সেখানে তারা আমাদের পিয়ার পদ্ধতির ব্যাপারে এই যৌক্তিকতাগুলি তুলে ধরেছেন। আশা করছি বিএনপির ভাইয়েরা, আমাদের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এই যৌক্তিকতা বুঝতে পারবেন। আমাদের সংগঠন থেকে বা আমরা ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি, যেটি মূলত উত্থাপন করা হয়েছিল 1982 সালে আমাদের তৎকালীন আমির শহীদ অধ্যাপক গোলাম আজমের সাহেবের যেটা রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার দাবি উত্থাপন করা হয়েছিল, এই দাবির বিষয়টি দেশের জনগণকে এবং দেশের রাজনীতিবিদরা বুঝেছেন প্রায় 9 বছর পর 1991 সালে। আমরাও এটা মনে করছি যে পিয়ারের এই দাবিটি যেটা জামাত উত্থাপন করেছে, এটাও দেশের জনগণ বুঝবে, অন্যান্য রাজনৈতিক দলও বুঝবে হয়তো আর কিছুদিন পর, এবং এটার মাধ্যমে দেশে যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব, জনগণের যে ভোটের অধিকার তার যথাযোগ্য জায়গায় পৌঁছে যাবে এবং মনোনয়ন বাণিজ্য এবং টাকার যে অপপ্রচার হয়, টাকার যে অপব্যবহার হয় এবং দুর্নীতি বা এই সমস্ত বিষয়গুলি থেকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যে পিয়ারের মাধ্যমে সম্ভব, এটা আশা করছি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং দেশের জনগণ বুঝতে পারবে। ওদের ব্যাপারে বলবেন, ওদের পিতাদের জায়গায় আমাদের পিতার সঙ্গে আমাদের মিল আছে। এবার আসেন আদর্শ। আমার পিতা যে আদর্শ বিশ্বাস করতেন, যে আদর্শ অনুসরণ করে তিনি তার জীবনের শেষ রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন, সেই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে তার সম্পদ হিসেবে আমরাও আছি। তার মতো জেল আমরাও কাটছি, আমরাও সমস্ত রকম অপরাধ, ওরা পালায় গেছে, মামলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ওরা ওদের সঙ্গে আপোষ করছে, পালায় গেছে। আমরা কিন্তু কেউ না, আমরা যেখানে ছিলাম সেখানেই আছে। আমরা কারোর সঙ্গে আপোষ করি নাই, দিন সংগঠন করা শিখেছে। আমরা সেই দিন সংগঠন করে আমরা নামাজ পড়ি সেখানে এক, অথচ তাদের নেতাও নামাজ পড়ে না আর এরাও পড়ে। সবাই না, সবাই করে না তা বলছি না, ম্যাক্সিমামের অবস্থা ভয়াবহ। সম্মানিত ভাইরা, আপনার কাছে নিশ্চয়ই আছে, আমাদের স্বভাব চরিত্র সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে। হতে পারে আমি আপনারা চিন্তা করেন আমরা অনেক বেশি যোগ্য হবো, সেটা বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমি সবাইকে এভাবে জানান দেওয়া সম্ভব না। আপনারাই কিন্তু আমি মানে কি প্রার্থী, মানে কি বাস্তব, এখানে আমি একা বাস্তব না। এখানে যদি আপনার আমার সেন্টারে পাঠালে একটু দেখবো, কাউকে ফোন করছে আমার মা, কোনো দেখছি না, আমার মায়ের নামই তো হয়তো আপনারা না। আমরা সংগঠন রেডি করে ব্যাংকে টাকা জমা দিয়ে বসে আছি যে আধা ঘন্টা পর আমরা সবাই একত্রিত হয়ে যাব। 2024 সালের কথা বলছি। একত্রিত হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কেন্দ্র থেকে ফোন করে বললো যে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত, সংগঠন আমাকে যা বলে, আমাদেরকে যা বলে আমরা সেটা শুনি এবং আনুগত্য করি। সুতরাং এখানে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি, সুতরাং যা কিছু করছি